আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রতারণার ফাঁদে পড়ছেন? আপনার ১ম এই যখন আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মকে কোনো এজেন্সিকে আপনি যাচাই করতেছেন যে এটা আপনাকে পছন্দ হচ্ছে। তো ১ম এ আপনি যাচাই করবেন যে ইনারা যেই পারফরম্যান্স কাজ করতেছে, যেই প্ল্যাটফর্মটা নিয়ে বা যেই দেশের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, ওই দেশের ওয়ার্ক পারমিটে উনি কতদিন ধরে করতেছেন? উনার সফলতা কি? এটার জন্য ওই অনলাইন প্ল্যাটফর্মার এজ কতটুক? উনি এই প্ল্যাটফর্মটা কতদিন ধরে আছে এজেন্সিটার? সে কতদিন ধরে কাজ করে, তার বিগত দিনের রিভিউ, তার সফলতা, সেখানে আপনি পূর্বের পেজগুলি অবশ্যই তাকে ফলো করবেন বা আপনার আশেপাশে যারা এই জিনিসগুলি ভালো বুঝে, তাদেরকে দিয়ে একটু জাস্টিফাই করাবেন। যে দেখো তো এই এজেন্সির পেজ থেকে আমি অনলাইনে আমি নিউজটা পেয়েছি, ভিসার অ্যাডভার্টাইজ পাইছি। এই অ্যাডের সত্যতা বা ইনারা কতদিন ধরে কাজ করে? ইনারা এর আগে কোনো লোক পাঠিয়েছে কিনা? এদের ফলোয়ার, এদের রিভিউ কি পরিমাণ? এতটুকু যাচাই-বাছাই করার পরেই তাদের সাথে আপনি কার্যক্রম চালু করবেন। এরপরে 2nd স্টেপ হচ্ছে এরকম, যখন আপনি এগুলি মোটামুটি 1st স্টেপটা আপনি পার করছেন যে না তারা আসলেই কাজ করতেছে, তারা এর আগেও বাংলাদেশ থেকে লোক পাঠিয়েছে, তাদের সফলতা ভালো, যারা তাদেরকে গেছে তাদের রিভিউ ভালো। তখন আপনি পেমেন্ট সিস্টেমে আসবেন, তাদের সাথে অবশ্যই আপনি এগ্রিমেন্ট করবেন। স্টাম্পের মাধ্যমে এগ্রিমেন্ট করবেন। তারা কি ভিসা দিবে, কি কাজ দিবে, কি সেলারি দিবে, এটার একটা কোটেশন আপনি অবশ্যই 2nd স্টেপে চুক্তিবদ্ধ হবেন। কত টাকা আপনি যাচ্ছেন। তারপরে পেমেন্ট সিস্টেম তাদের কাছ থেকে চেকের মাধ্যমে হোক, একটা ডকুমেন্টের মাধ্যমে লেনদেন করবেন। যখন আপনাকে ওয়ার্ক পারমিট দেবে, ওয়ার্ক পারমিটের পরেই পেমেন্টের ধাপ শুরু হয়। আগে নামমাত্র একটা সিকিউরিটি মানি নেয়। ওয়ার্ক পারমিট পাসার পরেই অবশ্যই আপনি ওয়ার্ক পারমিটটা চেক করবেন। সেটা যদিও আমাদের আসলে ওয়ার্ক পারমিট চেক করার অথেন্টিক কোনো ভালো সোর্স সবাই না থাকে। কিন্তু আপনি জিমেইলের মাধ্যমে হোক, কোম্পানিকে মেইল করে হোক, আপনি আপনার পরিচিতজন বা পার্শ্ব যে এই ব্যাপারে অভিজ্ঞ তার কাছ তার কাছ থেকে চেক করবেন যে আসলে আপনার ওয়ার্ক পারমিট যেটা আপনাকে দিছে, এটা আসলে ফেক নাকি অরিজিনাল। ফেক সেটা কম্পিউটারে এডিট করে আপনার নাম বসায় দিচ্ছে কিনা, এটা আসলে সহজ আমাদের জন্য। তো এই জিনিসটা আপনি চেক করবেন ২য় স্টেপে গিয়ে। ওয়ার্ক পারমিট যদি আপনার বৈধ না হয় তখনই বুঝবেন যে আপনি আসলে প্রতারণার পাল্লায় পড়ে গেছেন। এরপরে একটা সময় নিয়ে এসে আপনাকে ম্যান পাওয়ার দিবে। এখানেও আপনাকে ২ নম্বরি করবে। এরপরে আপনার দ্রুত টিকিট কাটবে। কেননা এরপরেই সে পেমেন্ট নেওয়ার চিন্তায় থাকে। ঠিক আছে? আপনাকে এয়ারপোর্টে পৌঁছাবে এই চিন্তা তার। সে দ্রুত আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে টিকিট কেটে। ঠিক আছে? আপনি মোটামুটি যখন পাসপোর্ট পাইছেন, ভিসা পাইছেন, ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন। তো এতটুকু কমপ্লিট করলে তখন আপনি মানে ফিল করতেছেন যে অল আর কমপ্লিট, তাই না? তখনই আপনি পুরাপুরি তাকে পেমেন্ট দিয়ে দিলেন। অনেকে এয়ারপোর্টে যাওয়ার পরেও পেমেন্ট দেয় যে এয়ারপোর্টে সব পাসপোর্ট বুঝে পেয়ে আমি পেমেন্ট দিচ্ছি। পেমেন্ট দেয়। যখন আপনি ইন হবেন, তো এই জিনিসগুলি প্রত্যেকটা ধাপে আপনি টিকিট চেক করতে পারবেন এজেন্সির মাধ্যমে যে আপনার টিকিটটা আসলে অরিজিনাল টিকিট কিনা PNR দিয়ে চেক করতে পারবেন। তো এইসব জিনিসগুলো আপনাকে যাচাই করতে হবে। কেননা বাংলাদেশে প্রতারক চক্র প্রতারণা করে হারিয়ে যাবে, একে ধরতে পারবেন না। আর আপনার দায়বদ্ধতা আপনারই। আপনিই ফেঁসে যাবেন। আপনার এই ফাঁসানো থেকে বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট যতই ২ দিন আপনি অনলাইনে কান্নাকাটি করবেন, এটার দ্বারস্থ হবেন। কিন্তু কেউ আপনাকে সুরাহা দিবে না। আপনার সুরাহা পাইতে হলে আপনাকেই এটা যাচাই করেই নামতে হবে। নেমে গেলে, ফেঁসে গেলে আর আপনাকে কেউ ছুটাইতে পারবে না। এজন্যই এই জিনিসগুলো ফলো করবেন। আপনি ভিডিওটা দেখে বুঝবেন যদি এই ব্যাপারে, এই ভিসার ব্যাপারে, ওয়ার্ক পারমিট ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা তথ্য থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন।